প্রথমত চিকিৎসক হিসেবে আমি অবশ্যই বলবো যে চিকিৎসার প্রতি যেন সরকার ব্যাপকভাবে ভালো নজর দেয়। বিশেষ করে ওষুধের যে মূল্য বৃদ্ধি বা চিকিৎসা নিতে গেলে যে আমাদের অনেক সময় বাইরে যেতে হয়। এক্ষেত্রে চিকিৎসকদের উপযুক্ত ট্রেনিং এর মাধ্যমে তাদেরকে উপযুক্ত করা, যাতে মানুষকে বিদেশে না যেতে হয়। আর চিকিৎসা আরেকটা ব্যাপারে আমাকে বলতে হবে যে শিক্ষার ক্ষেত্রে যাতে বাচ্চাদের যুগোপযোগী করে তোলা হয়। যাতে তারা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে পারে। সেইভাবে যারা নিজেদেরকে তৈরি করতে পারে। যাতে বিজ্ঞান বা অন্যান্য সমসাময়িক কারিগরি এই ব্যাপারগুলোতে অবশ্যই গুরুত্ব দিতে হবে। বাজারকে মোটামুটি তারা নিয়ন্ত্রণ করতে পারছে। কিন্তু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে বিশেষ করে ভোজ্য তেলের দাম বা মাছ মাংসের দাম এখনো নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্তর মানে নাগালের বাইরে আছে। ফলে এক্ষেত্রে একটু মানে বেশি গুরুত্ব দিলে আমার মনে হয় সরকার আরো ভালো করতো। এটা করা উচিত। ওষুধের দামের ক্ষেত্রে বিশেষ করে যেগুলো নিত্য প্রয়োজনীয় ওষুধ, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টি আলসারেন্ট, এগুলোর দাম অনেক চক্রবৃদ্ধি হারে বেড়ে যাচ্ছে। এবং এইটার দিকে মনে হয় কম মানে নজর দেওয়া উচিত, যাতে ওষুধটা মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে। অনেক ক্ষেত্রে প্যাথোলজি আমাদের দেশে একটু মানে যারা নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত, এদের কিছু ক্ষেত্রে মানে কষ্টে চলে যায়। সরকার এক্ষেত্রে কিছু ভর্তুকি দিতে পারে অথবা দিকে নজর দিতে পারে, যাতে যথাযথ ব্যবস্থা নিলে যাতে মানুষের মানে সাধ্যের মধ্যে ইনভেস্টমেন্ট করানো যায়। বাজেট বাজেট যেন মানে মানে পরিবেশ বান্ধব, মানে মধ্যবিত্ত বান্ধব এবং মানুষের জনবান্ধব একটা বাজেট হয়, এটা আমি কামনা করি। বিগত বছরগুলোতে নিত্য প্রয়োজনীয় যে নিত্য দ্রব্যমূল্যের যে বাজারটা ছিল বর্তমানে অনেকটাই খেটে খাওয়া মানুষের নাগালের ভিতরে। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটাই দৃষ্টি আকর্ষণ করব বা তার কাছে একটাই প্রত্যাশা যে যে বাজেট ঘোষণা হবে এইবার, এই বাজেট ঘোষণায় যেন নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন খেটে খাওয়া দিনমজুর বা নিম্ন আয়ের যারা মানুষ আছে তাদের নাগালের ভিতরে থাকে, তারা যেন দুই বেলা দুই মুঠো ডাল ভাত খেয়ে স্বস্তির সাথে বেঁচে থাকতে পারে। আমাদের সামনে যে 25-26-এর যে বাজেট করবে, সেটা যেন আমাদের জন্য অনেকটা নিয়ন্ত্রণে আসে এবং গরিব মানুষ যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, খেটে খায়, দিনমজুরি যাদের, তারা যেন চলতে পারে। এবং আমাদের আগের থেকে বাজেটের অনেকটা নিম্নতর নেমে আসছে। আমরা চাই যে আরো নেমে আসুক এবং আমরা সবাই ভালো থাকতে পারি এবং দশে যেন ভালো থাকতে পারে, এটাই আমাদের সরকারের কাছে দাবি, চাওয়া পাওয়া। যেহেতু এখানে গরিবদের ছেলে মেয়ে আছে, যারা বড় লোক তারা তো পারছে, তারাও পেরে উঠছে না, তাহলে গরিবরা কোথায় যাবে? এই জন্য আমার সরকারের কাছে চাওয়া যে এইসব ছেলে পেলে যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারে। এরাই হচ্ছে সামনের ভবিষ্যতের আলো। হ্যাঁ, বই খাতা কলম, তারপরে স্কুল ড্রেস, এগুলো বানাইতে গেলে অনেক খরচা হবে। এগুলো এর দামটা আমরা চাই যে মূল্যটা কমুক। বাজারটা এমন হওয়া উচিত যারা সাধারণ মানুষ, যারা মনে করেন খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, তারা যাতে ঠিকমতো খেতে পারে। ক্রয় যে কোনো জিনিস ক্রয়ের মূল্য যাতে সহনশীলভাবে থাকে, যেটা মনে করেন যে কিনে খেতে পারবে, যেটা মনে করেন স্বাভাবিকভাবে চলাফেরায় যে খরচগুলো লাগে খরচগুলো যেন তাদের ক্রয় ক্ষমতার ভিতর থাকে। আমরা দেখেছি বিভিন্ন সময় ফ্যাসিস্ট সরকার আমলে যে 15-17 বছর ধরে যে বাজেটটা হয়েছে, মৌলিক যে চাহিদাগুলো দ্রব্যের মূল্য, এই মূল্য কিন্তু মনে করেন যে আমাদের ক্রয় ক্ষমতার বাইরে ছিল। আমরা মনে করেন যে সর্বসাকুল্যে আমরা বিভিন্ন ধরনের রোগ ব্যাধিতে যখন পড়েছি, তখন মনে করেন ডাক্তারের কাছে যাওয়ার পরে আমরা যখন দেখেছি যে প্যাথোলজির যে টেস্টগুলো দেয়, এই টেস্টগুলো কিন্তু মনে করেন যে যারা সাধারণ মানুষ, যারা দিনমজুর, তাদের কিন্তু মনে করেন যে খরচের বাইরে চলে যায়। কারণ তারা যে ইনকাম করে তারা নিজেরা ভাত খাবে না, মনে করেন যে প্যাথোলজির যে খরচটা দেবে। তারপর আরও দেখেন যে বিভিন্ন ধরনের যেমন বেসরকারি স্কুল কলেজ কিন্ডারগার্টেন, যারা মনে করেন যে ভর্তির সময় যে টাকাটা বা যে স্লিপটা ধরাই দেয়, ফ্যাসিস্ট সরকার আমলে যে কাজগুলো হয়েছে, আমরা চাই সামনের এই 25-26 অর্থ বছরে যে বাজেটটা হবে, সেই বাজেটটা যেন সাধারণ মানুষের অনুকূলে থাকে। তারা যেন যে তাদের যে ইনকাম, সেই ইনকামের ভিতর থেকে যেন তারা খেয়ে পরে বাঁচতে পারে। প্লাস মনে করেন যে স্বাভাবিক যে সমস্যাগুলো যে ডাক্তারি যে খরচগুলো, পড়াশোনার যে খরচগুলো, এই খরচগুলো যেন তাদের সামর্থ্যের ভিতর থাকে। গত যে ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের আমলে যে বাজেট আমরা দেখেছি, বাজেট ছিল উচ্চবিলাসী।
তো আমরা চাই 2025 এবং 26 অর্থ বছরে যে বাজেটটি আসবে সেই বাজেটটি অবশ্যই জনবান্ধব হবে এবং সেটি অবশ্যই কৃষি নির্ভর হতে হবে। কারণ বাংলাদেশের জমি কৃষি নির্ভর, কৃষি উর্বর এবং বাংলাদেশের অধিকাংশ প্রায় 1 কোটিরও বেশি মানুষ কৃষিকাজে নিয়োজিত। তাই আমরা চাই যে কৃষি খাতের দিকে সরকার বিশেষ করে নজর দেবে। বিগত খুনি হাসিনা সরকারের আমলে দেখেছি যে কৃষকের সার, বীজ, কীটনাশকের দাম এত বেশি ছিল, বিশেষ করে তেলের যে ব্যাপারটা এত বেশি ছিল, বেশি থাকার কারণে কৃষকরা ঠিকমতো তাদের ফসল ফলাতে পারেনি। এমনকি অনেক কৃষক দেনার দায়ে জর্জরিত হয়ে সুইসাইড করতে পর্যন্ত বাধ্য হয়েছিল। তো আমরা চাই যে এই বাজেটগুলোতে সরকার কৃষকদের জন্য কৃষি ঋণের একটা বিশেষ ব্যবস্থা করবে, যাতে করে কৃষকরা উপকৃত হবে এবং সেটি অবশ্যই হতে হবে নিঃস্বার্থে, বিনা সুদে, সুদমুক্ত একটি কৃষি ঋণ, যাতে করে কৃষকরা ফসল উৎপাদন করতে পারে। কারণ যেহেতু আমাদের দেশের অধিকাংশ মানুষই দারিদ্র, গরিব এবং গ্রাম অঞ্চলে বসবাস করে, সেই ক্ষেত্রে কৃষকের সার, বীজ, কীটনাশক এগুলোর দাম কম থাকবে, বিদ্যুতের দাম কম থাকবে। যেহেতু বিদ্যুতের ব্যাপারটা কাজ করে পাওয়ার টিলারের মাধ্যমে কৃষকরা সেচের ব্যবস্থা করে এবং সেচ যে যন্ত্রাংশগুলো, বিশেষ করে কৃষি নির্ভরশীল যে যন্ত্রগুলো, এই যন্ত্রাংশের দাম কম থাকবে এবং বিদেশ থেকে যে যন্ত্রগুলো আমাদের দেশে আমদানি করা হয় সেগুলো যেন তুলনামূলক ট্যাক্স, ভ্যাট কম থাকে, যাতে করে কৃষকরা এসে সুন্দরভাবে এবং কম খরচে, কম পুঁজি নিয়ে কৃষকরা ফসল উৎপাদন করতে পারে। আরেকটা যে বিষয় সেটি হচ্ছে মাছ চাষটাও অধিক গুরুত্বপূর্ণ। কারণ মাছ এই বিগত বিগত সরকারের আমলে বিশেষ তার ভিতরে আবার মহামারী, করোনার মতো মহামারীর কারণে মানুষ স্বাস্থ্যখাত, বিশেষ করে স্বাস্থ্যখাতেও অনেক ঝুঁকির সম্মুখীন হয়েছে। তা আমরা চাই যে সরকার স্বাস্থ্যখাতের দিকেও একটু খেয়াল রাখবে, যাতে করে নিম্নবিত্ত এবং সাধারণ মানুষ যেন দুবেলা দুমুঠো খেয়ে চিকিৎসা সেবা অত্যন্ত পক্ষে নিতে পারে, চিকিৎসার ব্যয়ভাগ বহন করতে পারবে। চিকিৎসা খাতেও একটু গুরুত্বপূর্ণ দেওয়া উচিত। আর বিশেষ করে আমি আবারও বলবো যে এই সরকারকে 2025 এবং 2026 যে অর্থ বছর, এই অর্থ বছরে সরকারের বিশেষভাবে কৃষি ক্ষেত্রে কৃষকদের উপরে নজর দেওয়া উচিত, যাতে করে কৃষকরা বাঁচবে। কারণ আপনারা জানেন, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে জনগণ। তা আমরা চাই বিশেষ করে এই বাজেটটা কৃষি নির্ভর হোক।